আমরা যে ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরির ডিলার বা সবসময় ডায়মন্ড সিমেন্টের থেকে সিমেন্টগুলা টানি, এটা মানে আমাদের ভুল এখন বোঝা যাইতেছে। যে এই লোকটারে দেখা যাইতেছে, এই লোকটার সাথে আমার একশোট মারামারি হয়েছে এই ডায়মন্ড সিমেন্টের লোডিং ড্রাইভার। হেতে হেতে কি করে জানেন, পয়েন্টের ভিতরে একটা গাড়ি লোড করে, প্রথমে তাকে কোম্পানি লোড করে একটু সামনে টান দিয়ে বাইর করে আনে আইনা, তারপর আবার আরেকটা গাড়ি গোডাউনের থেকে বাইর করে আনে আইনা, তারপর ওইটা পয়েন্টে লাগে। কিন্তু আমরা যে রেন্টাল গাড়িগুলা বা কুমিল্লার থেকে বা দূর দূরান্তর থেকে চট্টগ্রাম ফ্যাক্টরির ভিতরে এসে মাল নিয়ে বাইর হওয়া লাগে, এটা তাদের চিন্তার বিষয় না বা এটা তাদের মাথা ব্যথা না। সারাটা রাত ভাই বিশ্বাস করবেন, তারা মনে হয় ডায়মন্ডের কোম্পানির গাড়ি লোড করছে কমে 10-15টা, অথচ আমাদের কুমিল্লার বাহিরের গাড়ি মাত্র 2টা বা 3টা। তারা যদি ফাঁকে ফাঁকে দিয়ে বা আমগরে একটু সুযোগ দিয়ে বা সিরিয়াল অনুযায়ী নিত, তাহলেও আমরা গাড়িটা লোড করে বাইরে যেতে পারি, কিন্তু হেতারা দেয় নাই। পরবর্তীতে দিনের 12টা বাজে গাড়িটা লোড করছি, লোড করে আমরা একসাথে গাড়ি রওনা দিয়ে টানেলের মুখে চলে আসছি, কারণ শহর দিয়ে তো বাইরেতে পারবো না, টাইম ওভার হয়ে গেছে গা। আবার আজকে গিয়া মাল নামে আবার চট্টগ্রাম ব্যাক করতে হবে, এই কারণে টানেলের ভিতর দিয়ে গিয়ে বাইরে আয় পড়লাম। পরে একটু সাইড করলাম, এদিকে চাটা খাইলাম, গাড়ির চাকা টাকার পাথর টাথর যেগুলো আছে এগুলা খুললা আবার রওনা দিয়ে দিলাম কুমিল্লার উদ্দেশ্যে, কারণ এখানে বসে থাকলে ধর চলবো না, যাইতে হইব। এমনি 12টা 1টা বাজে গেছে। তাই যে পরিমাণে রোদ আর গরম বলার বাহিরে, বাইরের আটার আগে এদিক দিয়ে আইসা 12 আউলিয়ার কাছাকাছি দেখি কিছুক্ষণ হইব ঘটনাটা বিএমডিপির সামনে সম্ভবত এই অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব ভয়াবহ, ড্রাইভারটাও আটকে রয়েছে, এখনও গাড়ির ভিতরে সবাই চেষ্টা করতেছে এই ড্রাইভারটারে বাঁচানোর জন্য।